অনার পরিবারের আরো একটি সদস্য অনার X8a রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে অনারের কিন্তু বেশ কিছু ডিভাইস অফিসিয়ালি লঞ্চ হয়েছে, আপনারা জানেন। তো সেগুলো মোটামুটি একটু দামি ছিল, বাট আজকে আমরা কথা বলতে চাই অনারের একটি কম দামি স্মার্টফোন নিয়ে, অনার X8a, যা মোটামুটি মিড রেঞ্জ বাজেটের একটি স্মার্টফোন। যেমনটা আপনারা দেখছেন, দেখতে কিন্তু বেশ সুন্দর। এটা একদম স্কোয়ার বক্সি শেপে এসছে, রিয়ার প্যানেলটা একদমই ফ্ল্যাট, বডি ফ্রেমটা স্কোয়ার আর কি। তো রিয়ারের যে প্যানেলটা আর কি, এটা দেখে না মনে হচ্ছে যেন গ্লাসের মতো একটা ফিল দেয়, বাট আমার কাছে গ্লাস্টিক টাইপের মনে হচ্ছে, মানে প্লাস্টিক আর গ্লাসের মিশ্রণ জাতীয় কিছু এরকম চাষ টাইপের। এটা ফ্রস্টেড, আর এখানে আমরা 4টি ক্যামেরার মতো দেখবো, যদিও এখানে 3টি ক্যামেরা রয়েছে। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন আমি সব কিছুই তো দেখছি, জাস্ট দেখছি না 3.5mm হেডফোন জ্যাক। স্মার্টফোনটা বেশ স্লিম, তারপরেও এরকম টাইপের স্লিম ফোনে অনেকেই দেয়, দিলে ভালোই হইতো। আইআর ব্লাস্টার আছে, এটা অনেকেরই কাজে লাগবে আশা করছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটার যে হোম বাটনটা ওটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এটা কিন্তু মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, আর মোটামুটি বিল্ড ম্যাটেরিয়ালস শক্তপোক্ত, খারাপ মনে হচ্ছে না। কয়েকদিন আগে আমরা অনার X9a ওই স্মার্টফোনটার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে, বেশ শক্ত ফোন। তো এইটা হয়তো ওইটার মতো শক্ত না হলেও মোটামুটি বিল্ড ম্যাটেরিয়ালস বা বিল্ড কোয়ালিটির দিক থেকে ভালোই মনে হচ্ছে আর কি। এনিওয়ে, আমরা যদি ডিসপ্লে সাইজে চলে আসি, এর ডিসপ্লের সাইজ হলো 6.7 ইঞ্চ, যা মূলত ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি প্যানেল। এটা IPS LCD প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে, এবং এটার PPI হলো গিয়ে 391। তো এই ডিসপ্লেটার যদি জাস্ট নিচের দিকটা না দেখে উপরের, মানে এই উপরের পার্টটুকু দেখেন, তাহলে আপনার টোটালি মনে হবে এটা মনে হয় লাইক কোনো 50-60 হাজার 70 হাজার টাকার স্মার্টফোন। কারণ চিন বেজেল এত ন্যারো, মানে একদম সুপার লেভেলের ন্যারো। বাট খেলাটা ঘুরে যায় নিচে তাকালেই, লোয়ার চিনটা ভাই হেভি মোটা দিয়ে রাখছে। এটা আর একটু ন্যারো রাখতে পারলে দেখতে ওভারঅল ডিসপ্লে সেই লাগতো, জাস্ট নিচে তাকালে একটু কষ্ট লাগে। সিঙ্গেল পাঁচল কাটার রয়েছে যা টপ সেন্টারে। এই ফোনের ডিসপ্লের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ ভালো ছিল। IPS গুলো অনেক সময় যেমনটা হয় একটু ওয়াশ আউট টাইপের লাগে, ততটা কালারফুল নাও লাগতে পারে, বাট এইটার কালার রিপ্রেজেন্টেশন আবার যথেষ্ট ভালো, বেশ কালারফুল ডিসপ্লে। ইভেন টাচ রেসপন্সের দিক থেকেও ভালো রেজাল্ট দিচ্ছে। তারপরে আমরা যখন এটাতে হাই রিফ্রেশের ব্যাপারটা চেক করছিলাম, 90 হার্টজ একদমই ঠিকঠাকভাবে এটা পুশ করতে পারছে। 90 হার্টজের বদলে 120 হার্টজ হলে আরেকটু ভালো হতো, বাট 90 হার্টজটাও বেশ স্মুথ মনে হয়েছে স্মার্টফোনের সাথে। অনেক ফোনে কিন্তু দেখবেন 120 হার্টজ থাকলেও ওইটার ফিলটা না পাওয়া যায় না, বাট এইটার 90 হার্টজটা আপনি 90 হার্টজেই ফিল পাবেন আর কি। দেন সানলাইটে আমরা যখন ব্যবহার করছিলাম, এইটার ব্রাইটনেস ইনডোরের জন্য একদম ঠিকঠাক হলেও ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, দেখা যায় চালানো যায়, বাট একটু কম মনে হতে পারে অনেকের কাছে। যখন কিনা ছবি তুলবেন তখন দেখবেন যে হালকা পাতলা স্ট্রাগল করছে। এই ডিসপ্লেটাকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে কোনো ধরনের আইডিয়া আমার নেই, আমি অনলাইন ঘাটাঘাটি করলাম, তেমন কিছু পাইনি। আপনারা একটা প্রোটেক্টর ব্যবহার করে নেবেন, সেটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হচ্ছে আর কি। তবে ডিসপ্লেটা যদি ভাই অ্যামোলেড হতো, 90 হার্টজ দিয়ে অ্যামোলেড হতো, তাহলে আমি মনে হয় আর একটু বেশি খুশি হইতাম, কারণ এই স্মার্টফোনটার কারেন্ট প্রাইস হলো 25,499 টাকা। তো দাম কিন্তু কম না। এরকম প্রাইস পয়েন্টে আমরা অবশ্যই আশা করি অ্যামোলেড, সুপার অ্যামোলেড জাতীয় কিছু থাকবে, তো ওই জিনিসটা পেলে ভালো হইতো আর কি। দ্যাটস ইট। দেন যদি আসি পারফরমেন্স সেকশনে, এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z88। এটাতে র্যাম থাকছে 8GB এবং স্টোরেজ রয়েছে 128GB। এটা রান করছে কিন্তু ম্যাজিক UI 6.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12। টোটাল পারফরমেন্স সেকশনটাকেও আমি একটু পিছিয়ে রাখবো এর প্রাইস থেকে আর কি। প্রাইস টু পারফরমেন্স, যদি মানে পারফরমেন্স কী আছে সেটা তো আমি আলোচনা করবোই, বাট এইভাবে চিন্তা করতে গেলেও আরেকটু বেটার প্রসেসর আমরা এরকম জায়গায় আশা করবো, লাইক Z99 হতে পারে। কারণ অনারের বাকি স্মার্টফোনগুলো কিন্তু দুর্দান্ত প্রাইসিং এসছে এবং সেগুলোর স্পেকও যথেষ্ট ভালো। সেই জায়গা থেকে এই ফোনটার প্রাইস আরেকটু কম হলে ভালো হতো, অথবা এটাতে আরেকটু বেটার স্পেক দিলে সুবিধা হতো সবার জন্যই। যদিও Z88 অবশ্যই একটা ক্যাপেবল প্রসেসর, যদি কিনা আপনি হেভি পারফরমেন্স ডিমান্ড না করেন বা হেভি গেমিং টেমিং না করতে চান, তাহলে কিন্তু এই প্রসেসরই আপনাকে সামলে নিতে পারবে সহজেই, সেখানে কোনো প্রবলেম ফেস করবেন না। ইভেন যেহেতু 8GB র্যাম রয়েছে, মাল্টিটাস্কিংয়ে কিন্তু একটা ভালো রেজাল্ট দেয়। আমরা অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েই কিন্তু ব্যবহার করতে পারছিলাম এই স্মার্টফোনে, সেক্ষেত্রে ল্যাগ আটকে যাওয়ার মতো দেখা কিন্তু আমরা পাইনি। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও মোটামুটি ফাস্টই আছে স্মার্টফোনের। তারপরেও ওটাই বলতে হবে, Z88 থেকে যতটুকু পারফরমেন্স আশা করেন তার থেকে তো নিশ্চয়ই এটা খুব বেশি ডেলিভার করতে পারবে না। যদিও বলে একটা কথা আছে, এখানে অনেক ব্র্যান্ডেই রয়েছে যারা অপটিমাইজ করতে পারে না, মানে সফটওয়্যার অপটিমাইজেশন ততটা ভালো হয় না। তো অনারের অপটিমাইজেশন যথেষ্টই ভালো, দ্যাটস ওয়াই আপনি একটা স্মুথ পারফরমেন্স পাবেন ওভারঅল। প্রসেসরটা যদিও ছোট, তারপরে আমরা কয়েকটা গেম টেম এতে প্লে করছিলাম, যেমন পাবজির ক্ষেত্রে দেখলাম HD হাই ফ্রেম রেট সর্বোচ্চ সাপোর্ট নেই। আমার সাজেশন থাকবে এরকম সেটিংসে না খেলে একটু লোয়ার সেটিংসে নিয়ে খেলবেন, সেই ক্ষেত্রে এর থেকে বেস্ট আউটপুটটা পাওয়া সম্ভব এবং তখন কিন্তু স্মুথ প্লে রেজাল্ট দেয় আর কি। লং রানে যদি স্টেবল পারফরমেন্স ধরে রাখতে চান তাহলে একটু লোয়ার সেটিংসে খেলবেন। ফ্রি ফায়ারের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট ছিল, বেটার আউটপুট পেয়েছি আর কি, বাট গ্রাফিক্স অনেক আহামরি ছিল না কোনো গেমিংয়েই। পারফরমেন্স সেকশনটাকে যদি ওভারঅল আমি প্যাক করতে চাই, তাহলে বেশ কয়েকটা জায়গায় আসলে আরও ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। ফার্স্ট অফ অল, এটা অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করা উচিত ছিল। দ্বিতীয়ত, এই স্মার্টফোনটাতে অবশ্যই আরেকটু বেটার চিপ থাকতে পারতো, সেক্ষেত্রে সব কাস্টমারদেরকেই আসলে টার্গেট করা যেত বা সব ধরনের ইউজারকেই টার্গেট করা যেত ইজিলি। ক্যামেরা রিয়ারে 3টি শুটার রয়েছে। মেইন শুটার হলো 100 মেগাপিক্সেলের, পরবর্তী শুটার আলট্রাওয়াইড, যা
5 মেগাপিক্সেলের। এটা 8 হলে তো ভালো হইতো। আর পরবর্তী শুটার হলো গিয়ে 2 মেগাপিক্সেলের, যা ম্যাক্রো শুটার আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের। এই স্মার্টফোনটা দিয়েও আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ের ছবি নেই, যেমনটা আপনারা দেখছেন প্রপার লাইট দিতে পারলে, মানে ডে লাইট কন্ডিশনে যদি লাইটিং ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এটার মেইন ক্যামেরাটা ভালো রকমের ডিটেল নিতে পারে। কালারটা যদি একটু টুইক করে একটু বুস্টেড মনে হয়েছে আমার কাছে। আবার কিছু কিছু ছবিতে না আমি একটু এক্সপোজার ইস্যু পেয়েছি, মাঝে মধ্যে ব্যালেন্স করতে একটু হিমশিম খায়। তবে যদি একটু ধরে নিয়ে মানে ক্লিক করে ছবিটা তোলেন সুন্দর করে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো আউটপুট দিতে পারছে। এইটার আবার ফোকাসিং সিস্টেমটা ভালো ছিল, অটো ফোকাসিং কোনো ইস্যু আমি ফেস করিনি। তারপর যদি একটু শ্যাডো এরিয়া দেখি, মানে ধরুন একটা ছবির মধ্যে শ্যাডো এরিয়া যে থাকে, সেই জায়গাটা যদি লক্ষ্য করেন সেখানে ডিটেলের পরিমাণ একটু কম দেখা যাচ্ছে। আর ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হতে পারতো আর কি। আর লো লাইটের দিকে এটা একটু কন্ট্রাস্টি হয়ে যায়। নাইট মোডটা অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল। তখন নয়েজ কাট করে একটু আলো বাড়িয়ে দিয়ে মোটামুটিভাবে ব্যালেন্স করা ট্রাই করে যে ছবিগুলো আপনি কাছে লাগাতে পারবেন আশা করছি। আলট্রা শুটারটা 5 মেগাপিক্সেলের, এটাকে প্রপার লাইট দিতে পারলে আপনি ইউজেবল ছবি পাবেন। লো লাইটের দিকে এটা রেজাল্ট খুব একটা ভালো ছিল না। ডিটেলের পরিমাণ মেন শুটারের সাথে কম্পেয়ার করতে গেলে বেশ কিছুটা পিছিয়ে থাকবে আর কি। তবে আছে, মাঝে মধ্যে কাজে লাগাতে পারবেন নিশ্চয়ই। এরপরে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যা একদমই অ্যাভারেজ রেজাল্ট দেয়। একটু লাইট টাইট দিতে পারলে এটার ছবি কাজে লাগাতে পারছে না, আদারওয়াইজ কাজে লাগবে না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হ্যাঁ ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার অনেকের কাছেই ভালো লাগবে। এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু সুন্দর করে দেয় আর কি। নর্মালি ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা এমনটা দেখি। এটার ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি ভালোই ছিল অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তারপরেও দেখা গেছে ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসলো, এটা একটু জ্বালিয়ে ফেলে, মানে জ্বলে যায় আর কি, যেটা আমরা হরহ অনেক স্মার্টফোনেই দেখি। বাট প্রপার লাইট পেলে এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু ভালো রেজাল্ট দেয়, ইভেন লো লাইট কন্ডিশনেও যেমনটা দেখছি আর কি। আর এই স্মার্টফোনটাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p-তে, হ্যাঁ তো 1080p 30fps এইখানে একটু কমতি মনে হয়েছে। এটা আসলে এটার যে প্রসেসর, তার ক্যাপাবিলিটিরও তো একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলে ক্যামেরা সেকশনটার মেইন ক্যামেরাটা ভালো লাগবে আশা করছি অনেকের কাছেই। আবার আরেকটা জায়গা চিন্তা করতে পারেন, এরকম প্রাইস পয়েন্টে আজকাল তো কেউই আলট্রাওয়েডও দিচ্ছে না, খুবই খারাপ ব্যাপার। তো ওরা অ্যাটলিস্ট 5 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়েড দিয়েছে, যেটা কাজে লাগাতে পারবেন। ক্যামেরা নিয়ে আমি এরকম প্রাইস পয়েন্ট থেকে আসলে কমপ্লেন করছি না একদমই, বাট ওভারঅল তো কমপ্লেন কয়েকটা জায়গায় করে আসলাম, যেগুলো দেখলে ভালোই হতো আর কি। এনিওয়ে, এটাতে ব্যাটারি রয়েছে 4500 mAh এবং এটার বক্স আপনি পেয়ে যাবেন 22.5 ওয়াটের চার্জিং সিস্টেম। তো ব্যাটারিটা একটু ছোট মনে হতে পারে, এখনকার দিনে স্ট্যান্ডার্ড আমরা মনে করি 5000 mAh কে, যা এর মাঝে থাকতে পারতো আর কি। বাট এটার ব্যাকআপ ভালো, যেহেতু এর প্যানেলটা 90 হার্জের, খুব বেশি ব্যাটারি বার্ন করে না, মানে 120 হার্জের মতো অতটাও না। তো এটার থেকে ইজিলি একদিন ব্যাকআপ পাওয়া যায়। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, দিন শেষে একবার চার্জ করলেই চলবে। স্পিকার বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার আর কি। এটা লাউডনেস বেশ ভালো, বেশ লাউড এই স্পিকারটা, এবং ফুল ভলিউমেও তেমন কোনো সাউন্ড থেকে আমি ডিস্টরশন পাইনি। সাউন্ডটা ক্লিয়ার আছে। স্টেরিওর মজা আর কি মিস করতেছি, কিছু করার নেই। বাট এটার আবার এয়ারপিসের সাউন্ড ভালো। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এই স্মার্টফোনে, লোকেশন জনিত না। প্রয়োজনীয় বাকি সেন্সরসগুলো আছে এটাতে আর কি। হ্যাঁ, এখন এই ডিভাইসটার যে সমস্ত জায়গাগুলোতে একটু দুর্বলতা ছিল, যে সমস্ত জায়গাগুলো ভালো করছে, সব কিছু কিন্তু অলরেডি আমি ক্লিয়ার করছি। জাস্ট আমার মনে হয় এই ডিভাইসটা যা আছে ওকে ফাইন, সুন্দর প্যাকেজ, প্রাইসটা একটু কম থাকলেই ভালো হতো এই। আদারওয়াইজ যে দামে আছে এই দামে যে সমস্ত জায়গায় বললাম যে আরেকটু, যেমন প্রসেসর সেকশনটা একটু বেটার হতে পারতো, অ্যান্ড্রয়েডটা লেটেস্ট থাকতে পারতো, এই সমস্ত জায়গাগুলো একটু ঠিকঠাক করে দিতে পারলেও কোনো কমপ্লেন থাকতো না। আশা করছি অনার আরও ভালো করবে, এবং অলরেডি বেশ কিছু ডিভাইস কিন্তু তারা খুব ভালো প্রাইসিংয়ে নিয়ে আসছে। ফ্ল্যাগশিপ লেভেলের যেগুলো মোটামুটি, বা হাই মিড রেঞ্জের যেগুলো, ওগুলো কিন্তু দারুণ করছে। দেখা যাক নেক্সট টাইম তারা কী করে। অবশ্যই অনার আরও কোনো স্মার্টফোন নিয়ে নিশ্চয়ই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।